ভট্টাচার্য মহাশয়, আমি ওনাকে মাইক্রোফোনটা দিচ্ছি আজকে দুই একটা কথা বলার জন্য। দাঁড়া না ভাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের সর্বপ্রথম এই উদ্যোগ, প্রধান উদ্যোক্তা শ্রী ষষ্ঠী দুলে এই দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন। অকৃতদার ষষ্ঠী দুলে, যিনি সংসার করেননি, ফুটবলই তার ধ্যান, ফুটবলই তার জ্ঞান। নিজের সীমিত সামর্থ্যের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে যিনি ফুটবলের সঙ্গে থেকেছেন, কোনোদিন ময়দানকে ছেড়ে চলে যাননি। আজকে তার এই উদ্যোগ সফল হোক, সার্থক হোক, ঈশ্বরের কাছে এই কামনা করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একটি নাম নন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্বের সংখ্যা ছাড়াই তিনি নিজেকে মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে চিরকাল প্রতিষ্ঠা দিতে পেরেছিলেন, বিরোধী দলনেতা হয়ে উঠতে পেরেছিলেন, যার আহ্বানে সাড়া দিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মনীষীরা পর্যন্ত পথে নেমেছিলেন একটা স্বাধীন হিন্দু হোমল্যান্ডের দাবিতে। আজকে তার তিরোধান দিবস। তার মৃত্যুটা সহজ নয়। যারা যে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, প্রগতিশীলতার কথা বলছেন, তাদের হাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রক্ত মাখা আছে। স্বাধীন ভারতের সংবিধান প্রতিষ্ঠার স্বার্থে যিনি নিজের জীবনকে বলি দিয়েছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। একটা সময় ছিল যখন কাশ্মীরে অল ইন্ডিয়া রেডিও নয়, রেডিও কাশ্মীর চলত। সময় ছিল যখন কাশ্মীরের প্রধানমন্ত্রী বলা হতো সেখানের মুখ্যমন্ত্রীকে। শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন মানুষের করুণ দশা, যে কাশ্মীরে ঢুকতে গেলে পারমিটের প্রয়োজন হতো। নিজের দেশের মাটিতে আজকে আমরা পরাধীন হয়েছিলাম। সেদিন তিনি দাঁড়িয়ে বলেছিলেন, এক দেশে এক প্রধান, এক নিশান এবং এক বিধান থাকবে। বহু মানুষের বারণ সত্ত্বেও কলকাতার বহু তথাকথিত যারা পরবর্তীকালে নিজেদের জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন, আজকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। দেখুন, ফুলকে ছিঁড়ে ফেলা যায়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু ইতিহাসকে খুন করা যায় না। আর ইতিহাস আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আবার ৭৫ বছর পরে ফিরিয়ে এনেছেন। শ্যামাপ্রসাদের মাটিতে নতুন করে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। আজকে শ্যামাপ্রসাদ ওপর থেকে দেখছেন যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস রূপে ২০শে জুন, যা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখের মধ্যে দিয়ে ইতিহাসকে ভোলাবার চেষ্টা করেছিলেন এক শ্রেণীর সমাজ বিরোধীকে খুশি করার জন্য। সমাজ বিরোধী এই কারণেই বলছি, যারা দেশকে টুকরো করতে চায়, যারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলে ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা প্রকাশ্যে ভারত বিরোধিতা স্লোগান দেয়, আজকে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার ব্যক্তিত্ব দিয়ে আমাদের জন্য একটা ভূখণ্ড রেখে গেছেন, যার নাম হলো পশ্চিমবঙ্গ। কয়েকদিন ধরে বামপন্থীরা হঠাৎ সরব হয়ে গেছেন, বলছেন পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নন। কিন্তু সেদিন শ্যামাপ্রসাদের উদ্যোগে ২০শে জুন ১৯৪৭-এ প্রাদেশিক আইনসভায় যে প্রস্তাব আনা হয়েছিল, সেই বামপন্থীদের কমরেড জ্যোতি বসু এবং কমরেড রতনলাল ব্রহ্মণ ভোট দিয়েছিলেন একটা স্বাধীন হিন্দু হোমল্যান্ড তৈরির পক্ষে।
যিনি পার্লামেন্টের সংখ্যা না থাকা সত্ত্বেও নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, যিনি হিন্দু উদ্বাস্তুদের উপরে পূর্ব পাকিস্তানে অকথ্য অত্যাচারের কারণে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যিনি ওপার বাংলা থেকে অগণিত হিন্দু উদ্বাস্তুদের আহ্বান জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য দিনের পর দিন শিয়ালদা স্টেশনে রাত্রি যাপন করেছেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শুধু নয়, পৃথিবীর সর্বকনিষ্ঠ উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন শিক্ষাবিদ হিসেবে নিজের জীবনটাকে আরামে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারতেন। তিনি অন্যের বাধা না মেনে, অন্যের উপদেশ না শুনে শুধুমাত্র ভারতের একতা, অখণ্ডতা এবং ভারতীয় সংবিধানের জন্য নিজের আত্মবলিদান করেছিলেন। আজকে তার এই পূর্ণ বলিদান দিবসে ষষ্ঠীদুলের নেতৃত্বে যে আয়োজন করা হয়েছে, যে ফুটবল টুর্নামেন্টের, কলকাতার প্রিয় খেলা তো ফুটবল, কিন্তু ফুটবলকেও আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রাস করে ফেলেছেন। যারা জীবনে কোনোদিন ফুটবলে পা ঠেকাননি আমার মতো, তারাও আজকে কর্মকর্তা হয়ে যাচ্ছেন বিভিন্ন ক্লাবে। আমরা চাই ক্রীড়া জগতে, বিভিন্ন ক্লাবে আজকে তাদের যারা পরিচালন সমিতিতে থাকবেন তারা যেন ফুটবলার হন। যার যেটা কাজ সে সেই কাজটা করুক। কোনো রাজনৈতিক বিভাজন নয়, রাজনৈতিক দখলদারি নয়। বাংলার ফুটবলকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করবার জন্য দিকে দিকে যে উদ্যোগ চলেছে, তার মধ্যেই একটি ক্ষুদ্র উদ্যোগ হচ্ছে ষষ্ঠীদুলের নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এই প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করা। সরকার তার পাশে থাকবে এটা আশা রাখছি, কারণ আমি তো দলের প্রতিনিধি, সরকারের নয়। কিন্তু সরকারের সহযোগিতা ছাড়াই, দলের সহযোগিতা সে অর্থে ছাড়াই ষষ্ঠীদুলে এই মাঠে ছোট ছোট বাচ্চাদের দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করিয়ে চলেছেন। বহু বঞ্চনার মধ্যে, প্রতিকূলতার মধ্যে, বিরোধিতার মধ্যে তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার এই প্রচেষ্টা সার্থক হোক, সফল হোক। আপনারা ছোট ছোট ভাইয়েরা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, তারা এবং তাদের অভিভাবকদের আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে বড় ফুটবলার তৈরি হবে। ফুটবল খেলতে হবে, ফুটবল স্ট্যামিনা তৈরি করে, ফুটবল লড়াই তৈরি করতে শেখায়। এই লড়াইয়ের মানসিকতা আপনাদের পড়াশুনোর মধ্যেও পড়বে। সুতরাং খেলুন এবং পড়ুন, ষষ্ঠীদুলের সঙ্গে থাকুন, এই কোচিং সেন্টারে থাকুন। ধন্যবাদ। বন্দে মাতরম।